দেশটিকে প্রাণবন্ত করে রেখেছেন, জ্ঞান দান করে চলেছেন এবং সামনে উপবিষ্ট আজকের অনুষ্ঠান যাদেরকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে বিদায়ী ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। সময় চলমান, আমরা জানি টাইম এন্ড টাইডস ওয়েটস ফর নান, কারোর জন্য অপেক্ষা করে না। তোমরাও তেমনি দেখতে দেখতে থার্ড ইয়ারের শেষ পরীক্ষায় চলে এসেছো। আমি আসার পরেই তোমরা ভর্তি হয়েছো এবং অনেক খুশি হয়েছিলাম যে তোমরা সংখ্যায় সবচেয়ে বেশি ছিলে। তোমাদের বেসটাই হচ্ছে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে, এটা আমাকে খুবই আনন্দিত করেছে। আমরা শিক্ষক মিলে যারা আছি সবাই অনেক উৎফুল্ল ছিলাম, যদিও তোমরা অনেক কম চাই যে কারা নিয়মিত ক্লাস করেছো একটু হাত তুলো। নিয়মিত ক্লাস করেছো? জি ম্যাম, ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে না, থার্ড ইয়ারে যে কয়জন করেছে মেয়েরা? আর আমাকে আজকের আগে কে আমাকে দেখেছো? কারা কারা দেখেছো হাত তুলো। কেমনে দেখেছো? আমার রুমে কি সবাই গিয়েছো? আমরা হ্যাঁ, জানালা দিয়ে উঠি ঝুঁকি মেরে দেখেছো? কেউ গিয়েছো আমার বকা খাওয়ার জন্য? কাউকে আমি বকা দিয়েছি, কাউকে মানে অনিয়ম থাকলে কিছু কথা হয়তো শুনিয়েছি। তো যাই হোক, সবকিছু ভুলে গিয়ে আজকে কিন্তু একটা মিলন মোহনায় আমরা উপস্থিত হয়েছি। তো বিগত দিনে যারা দেখেছো বা দেখো নাই, যে দিনগুলোকে আমরা পিছনে ফেলে এসেছি, সেই দিনগুলো আমরা কিভাবে ব্যয় করে আসলাম। আরে বুঝে জানা এই দিনগুলোর হিসাবটা একদিন দিতেই হবে না, জবাবদিহি। তো তোমাদের এই যে হাত তোলা করলাম, তখন মনে হবে যে আজকে শেষ দিন, তাও কেন প্রশ্ন করে, তাও কেন পরীক্ষা নিচ্ছে। আসলে জীবনটাই একটা পরীক্ষা। আমাদেরকে সৃষ্টিকর্তা পাঠিয়েছেন এই পরীক্ষা। এই পরীক্ষার হলে জবাবদিহিতা আমাদের লাগবে এবং মৃত্যুর পরবর্তী কবরে আমরা মুসলমান যারা কবরে শোয়ানোর পরেই কিন্তু আবার প্রশ্নের সম্মুখীন হতে হবে, পরীক্ষা দিতে হবে। এটা জানো তো? মান রব্বুকা, মান নবিয়ুকা, মান দীনুকা, তিনটা প্রশ্ন। তাহলে এই যে প্রশ্ন নিয়ে জীবন, পরীক্ষা নিয়ে জীবন। তোমরা তো সামনে পরীক্ষার হলে বসবে, পরীক্ষার হলে বসার আগের কিছু প্রস্তুতি আছে। যেমন তোমাদের ডকুমেন্টস ঠিক মতো আছে কিনা, তোমাদের প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, তোমাদের প্রয়োজনীয় কলম বা তোমাদের প্রয়োজনীয় যা যা লাগে, স্কেল, পেন্সিল, এই সমস্ত ইনস্ট্রুমেন্ট সহ তোমরা যে ট্রান্সপারেন্ট ফাইলে নিবে, এটা আজকেই বুঝাই দেবে। তোমাদের পরীক্ষা আর দেরি নাই, ভর্তি পরীক্ষা। এমনও কেয়ারলেস আছে যারা প্রবেশপত্র হারায় ফেলে, রেজিস্ট্রেশন কার্ড হারায় ফেলে, এমন যেন না হয়, সবগুলো এগুলো বিষয়ে খেয়াল রাখবে। তারপরে ভালো করে মেন্টাল প্রিপারেশন নিবে পরীক্ষার জন্য। আর সৃষ্টিকর্তাকে স্মরণ করবে, মুসলমানরা তো দোয়া করবে, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াজআলনি মুফতারান মিন লিসানি ওয়াফকাহু কাওলি। মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবে। আর পরীক্ষার হলের আচরণের কথা, তোমরা তো পরীক্ষা দিতে দিতেই এত সিনিয়র হয়েছে, কলেজের সিনিয়র মোস্ট। তোমাদের তো আর পরীক্ষার উপদেশ দেওয়ার কিছু নাই। আচার আচরণ বা পরীক্ষার হলে কোনো অসুবিধা অবলম্বন না করা তোমরা অনেক আগে থেকেই জানো। নাঙ্গলকোট কলেজে কিন্তু বহু আগের থেকেই পরীক্ষার হলগুলোতে সিসি ক্যামেরা আছে, অনেক আগে। এবং 2 বছর আগে একটা ছাত্র হয়েছিল, সেটা নিয়ে অনেক কাহিনী আছে, তোমরা অনেকেই জানো। তো এরকম যেন দুর্ঘটনা না হয়। নিজের পড়া নিজে পড়বে, নিজে যতটুকু জ্ঞান অর্জন করবে সেটুকুই খাতায় কোনো অসুবিধার কোনো স্কোপ নাই, এটা মনে রাখবে। আর একটা বিষয় হলো পরীক্ষা হবে, পরীক্ষা দিবে, পাস করবে, আরো উন্নতি হবে। কেউ হয়তো আরো ভালো চাকরি করছে, আবার কেউ হয়তো প্রিলিমিনারি মাস্টার্স ভর্তি হবে, মাস্টার্স পাস করবে, জায়গায় ভর্তি হবে। সব জায়গাতেই একটা জিনিস স্মরণে রাখবে, সৎ মানুষ হতে হবে।
আজকাল কিন্তু সৎ মানুষেরই অভাব। পিছনে দিছে সে ঘুরেছে তো মানে দুনিয়া জোড়া মানুষ দেখতে পাবা, মানুষের মতন মানুষ পাওয়া যায় না। কিন্তু আমাদের দেশের কর্ণধার হবে, তোমরাই সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, চাকরিতে যাবে, বিভিন্ন সেক্টরে কাজ করবে, অগ্রগণ্য ভূমিকা পালন করবে। সেখানে তোমাদের যদি ত্রুটি থাকে, তোমরা যদি অন্যায়ের সাথে জড়িত হয়ে যাও, তাহলে কিন্তু এখানে দেশ জাতি ক্ষতিগ্রস্ত হবে। এটা মনে রাখতে হবে। ধন সম্পদ কোনো বড় কথা না, ধনী হওয়াটা কোনো বড় ভালো আভিজাত্যের লক্ষণ না। আমি কতখানি ভালো মানুষ হতে পারলাম, সেটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। আর আমাদের যে টাকা পয়সা ধন দৌলত থাকলে যে মান সম্মান বেশি হবে, এটা কথা না। অন্তত আমি এটা কোনোদিন করি না যে কাউকে বেশি ধনী দেখলে তাকে বেশি করে সম্মান দিব, তা না। সেই মানুষটা যদি সত্যিকারের মানুষ হয় এবং সে যদি সৎ থাকে, সঠিক পথে চলে, তাহলে আমি তাকে মান সম্মান দিব। আরেকটা বিষয় হলো যে নিজে অন্যকে মান সম্মান দেয়, সে নিজে কিন্তু মান সম্মান পায়। নিজে না দিলে আর অন্যদের কাছে আশা করা যায় না। তাহলে সর্বোপরি মূল কথা হলো আমাদের সর্বক্ষেত্রে সর্বকাজে সবসময় মনে রাখতে হবে যে আমি কিন্তু বিভ্রান্ত কলেজে পড়াশোনা করেছি। এমন কোনো আচরণ করবো না, এমন কোনো কাজ করবো না, আমার কথায় বা কর্মে এমন কোনো খারাপ জিনিস প্রকাশ পাবে না যে মানুষরা বলবে যে হ্যাঁ তুমি তো ডিগ্রি করে আসছো নিতান্ত কলেজে, এই জন্য তুই এরকম। এটা যেন না হয়। তোমাদেরকে তো আমরা ক্লাসরুমে পাই না, বা তোমাদেরকে কিছু জ্ঞানের কথা বলার সুযোগ পাই না। তো আজকে যেটুকু পেয়েছি এটুকু থেকে মনে রাখবা যে অন্তত আমাকে ভালো মানুষ হতে হবে, ভবিষ্যতে আমাকে সফলকাম হতে হবে, সাকসেসফুল হতে হবে। পাশাপাশি মানুষের যে নিজস্ব কিছু গুণাবলী থাকতে হবে, সেটা বজায় রাখতে হবে। আর তোমরা যদি ক্লাস করতে সবচেয়ে ভালো হতো। আমি কিন্তু নিজের কাছে নিজে দোষী। কেন দোষী জানো? জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন আছে যে হাজিরা না থাকলে নাম্বার পাবে না। হাজিরার উপরে তোমাদের ইনকোর্সের 20 নম্বরের 5 নম্বর হাজিরা আর 15 নম্বর পরীক্ষায়। ওই হাজিরার 5 নম্বর যে আমি দিচ্ছি, ওখান থেকে যেটুকু নাম্বারই দেই, এটা তো আমি অন্যায় করলাম। তুমি আসো নাই, তোমাকে নাম্বার দিয়ে দিলাম, তাহলে আমি কি অন্যায় করলাম না? আমি তো আমার আল্লাহর কাছে দোষী। আরেকটা হচ্ছে তোমরা কিন্তু ক্লাস না করেই পরীক্ষা দাও। তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদেরকে নিয়মিত ছাত্র হিসেবে ভর্তি করেছে, প্রাইভেট না। তোমরা যদি প্রাইভেট ছাত্র হতে তাহলে ক্লাসের কথা ছিল না। তোমরা কিন্তু নিয়মিত ছাত্র, তোমাদের নিয়মিত আসতে হবে। নিয়মিত না আসলে না থাকলে মানে শতকরা 75% হাজিরা না থাকলে তোমরা কিন্তু ভর্তির যোগ্যতা অর্জন করতে পারো না। কিন্তু আমরা নিয়ে নিই। এরপরে আরেকটা সুযোগ দেই, সেটা হচ্ছে ইনকোর্সের পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষা একই দিনে দিই। কেন? তোমাকে যেন আর বেশি আসতে না হয়, তোমাকে বেশি দিন আনানোর ব্যবস্থা করেই নাই। এটা কি আমি নিজে অন্যায় করছি না? আমি নিজের সমালোচনা নিজে করি যে তোমাদের সুযোগ দিতে গিয়ে কিন্তু আমি অন্যায়ের সাথে জড়িত হয়ে যাচ্ছি, যেটা আমার উচিত না। এরকম অনুচিত কাজ কিন্তু অজান্তে করি তোমাদের ভালো। তারপরে তোমাদের মন পাওয়া যায় না। এই পরীক্ষা আসলে বলবে যে চাকরি করি, ছুটি পাই না, চাকরি করি, দেখেন কদিন ছুটি নিচ্ছি আর ছুটি পাবো না, এই যে ঈদের ছুটি দিচ্ছে আবার কি ছুটি দিবে, এরকম যে কত কেস, কত কাহিনী। তখন হয়তো আমি তোমাদেরকে হয়তো কিছু বলেছি রাগ করে যে এরকম করলে চাকরি করলে করো কেন, 2 নৌকায় পা দিয়েছো কেন? 2 নৌকায় পা দিলে কি হবে? 2 পা 2 দিকে চলে যাবে না? তখন তো তুমি নিচে থপপাস করে পানিতে পড়ে যাবে। এই জন্য 2 নৌকায় পা দেওয়াটা ঠিক না। চাকরি করলে চাকরি করো, পড়াশোনা করলে পড়াশোনাই করো। তখন হয়তো কটু কথা বলেছি, কেন? জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে না ক্লাস করতে হবে, হাজির থাকতে হবে, অনুপস্থিত থাকলে পড়াশোনা হবে না। তো এই যে আমি কথাগুলো বলছি, হয়তো তোমাদের ভালোর জন্যই বলছি। যদি এগুলার থেকে কখনো মনে কষ্ট পেয়ে থাকো, সেগুলা মন থেকে ডিলিট করে দিবে, মুছে দিবে। কারণ একসাথে থাকলে, একসাথে চললে অনেক কিছু হয়, কিন্তু তারপরে সেই যেগুলো মানে তোমাদের মনের কষ্টর কারণ হয়ে গেছে, সেই ভুলগুলোকে যদি বাগানের ফুল মনে করে গ্রহণ করতে পারো করবে, আর নাইলে ভুলগুলোকে মনে রেখো না। তো বিষয়টা হচ্ছে যে ভালো যদি কিছু করে থাকি সেটা স্মরণ করে পথ চলবে, আর খারাপগুলোকে
আমার সুন্দর দৃষ্টিতে দেখে আমার জন্য দোয়া করবে, আমাদের সকল শিক্ষকের জন্য দোয়া করবে। আমাদের শিক্ষক কর্মচারীরা তোমাদেরকে এতদিন ধরে দেখেছে, শ্রম দিয়েছে, তোমরা এখানে যেভাবেই হোক আসা যাওয়া করেছ, তো এই যে তাদের অবদান এটুকু মনে রাখবে। আর ভবিষ্যতে তোমরা সফলকাম হও, এই দোয়া রইল। আর মনে করবে না যে এই বিদায় মানে বিদায়, তা না। হ্যাঁ শুভ, তোমরা আমি তো কলেজে এই আসবে, অনুষ্ঠানে আছি কবে। বেড়াতে আসবে, সাক্ষাৎ করতে আসবে, সুখবর শোনাতে আসবে, এবং ভালো আচ্ছা। রেজাল্ট করলে সেটাও জানাইতে আসবে। আমাদের মধ্যে যেন যোগাযোগটা থাকে। তোমরা তো যাই হোক শেষ পর্যায়ে চলে এসেছো, বলে লাভ নাই। তোমাদের মধ্য থেকে ওই যে আমরা